এখন পৃষ্ঠা নম্বর 16, 14 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। এই প্রশ্ন সমাধান করব। এখানে প্রশ্ন লিখছি 6 এর 7, এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাবো 6/7 এর বর্গমূল সমান, বর্গমূলের চিহ্ন হচ্ছে রুট 6/7। আমরা যদি লিখি তাহলে রুট, আমরা এই উপরেরটা হচ্ছে লব, যেটা হচ্ছে হর। আমরা লবকে অর্থাৎ 6/7কে আমরা হর দ্বারা গুণ করব। 6 গুণ 7, 7 গুণ 7। তাহলে আমরা যদি এখন গুণ করি 6 7 42, 7 7 49। তাহলে আমরা যদি এটাকে রুট করি, রুট করলে আমরা 42, মানে রুট আলাদা করে দিয়ে দেই 42। আর যেহেতু এখানে 7 7 49, বর্গ করলে হবে 7। তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 7 দিয়ে এই 42কে বর্গ করতে হবে। তাহলে আমরা যদি এই পাশে রাফ করি তাহলে 42 দশমিক, যেহেতু এটা দশমিক নির্ণয় করতে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে দশমিকের পরে আমাদের জোড়া নিতে হবে। 1 জোড়া, 2 জোড়া দাগ দিতেছি, 3 জোড়া এবং 4 জোড়া। আমরা 4টা জোড়া নিলাম, কারণ হচ্ছে যেহেতু আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বলছে এই জন্য আমরা 4টা জোড়া নিব। যদি 2 দশমিক বলতো তাহলে 3টা নিতাম। এখন 42-এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 6, 6 6 36। এখন এই 42 থেকে যদি আমরা 36 বাদ দিই তাহলে থাকে 6, 6-এর মধ্যে ভাগ যায় না, কাইটা আনবো 2। তাহলে এই 6-এর ডাবল হচ্ছে 12, 6 ডাবল হচ্ছে 12। এখন এখানে একটা সংখ্যা দেব, যেটা যেহেতু আমাদের 42 পর্যন্ত দিয়ে দিছি দশমিক, এই আমরা দশমিক দেব। দেওয়ার পরে 12 এই 6-এর মধ্যে, অর্থাৎ 600-এর মধ্যে আমরা একটা সংখ্যা দিতে হবে যেন কাছাকাছি ভাগ যায়। তার মানে এখানে যদি আমরা 4 দিই এবং 4 দিয়ে যদি গুণ করি, গুণ করলে হবে 4 4 16 6, অর্থাৎ 496। এটা যদি আমরা বিয়োগ করি, এখন বিয়োগ করলে বিয়োগ ফল পাবো 401, 104 পাবো। অর্থাৎ আমরা এই 68 ডাবল আমরা লিখতে পারি 12 8 28। এখন এখানে ভাগ যায় না, 2টা শূন্য আমরা কেটে আনবো। কেটে আনার পরে এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যাতে 10,400-র কাছাকাছি যায়। আমরা যদি এখানে 8 দেই, 8 এখানে 8 দেই, 8 দিয়ে যদি গুণ করি তাহলে গুণফল পাবো আমরা 10,304, অর্থাৎ 18 64, হাত থেকে 4, 18 64 4 70, 70-এর 0, হাত থেকে 7, আর 2 16, আর সাথে 23-এর 3, হাত থেকে 2, 8 আর 2 10। তাহলে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমরা পাবো বিয়োগফল 696 পাবো আমরা এখানে। আর 2টা শূন্য কাইটা নিয়ে আসবো, এই যে 2টা শূন্য আমরা কাইটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা ডাবল হচ্ছে, এটা ডাবল হচ্ছে এত, অর্থাৎ এটার দ্বিগুণ হচ্ছে 1296। এখন এটার মধ্যে 1296 ভাগ যায় না, আমরা এখানে একটা শূন্য বসাবো, শূন্য বসে একটা শূন্য দিব, শূন্য দিলে এখানে শূন্য, এটা এই কাইটা নামাবো, কাইটা নামাইয়ে এখন এই উপরের 2 শূন্য আছে, এই শূন্য লিখবো। লেখার পরে আবার আমরা এটা লিখবো 12,960, এটাই লিখবো, অর্থাৎ এটার 2 দিয়ে গুণ করলে এটা হবে। এখন আমরা এখানে যদি একটা সংখ্যা দেই 7
যদি 7 দেই আর এখানে যদি 7 দেই এবং 7 দিয়ে যদি গুণ করি, এটা যদি 7 দিয়ে গুণ করি তাহলে হবে আমাদের 90,000 এটা, অর্থাৎ 9,07,249। আমরা যদি এটাকে বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে এত। আমরা ক্যালকুলেটরের সাহায্যে বিয়োগটা করছি, বিয়োগফল হবে এটা। যেহেতু আমাদের এখানে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে, আমরা 4 দশমিক স্থান পর্যন্ত করব, করার পরে ওই যা আসবে 5-এর উপরে যদি সংখ্যা আসে তাহলে 1 যোগ করে দেব। তাহলে আমরা লিখতে পারি অতএব 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 এটার রেজাল্ট হচ্ছে, এই যে এটার রেজাল্ট হচ্ছে 6.470। আমরা পাশে রাফ করে দেখিয়েছি, তা লিখতে পারি অতএব 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান, রেজাল্ট হচ্ছে 6.481। এটা হচ্ছে রেজাল্ট। এই পর্যন্ত আমরা লিখবো, অর্থাৎ 0 আছে, 0-এর পরে যেহেতু 7 আছে, অর্থাৎ 5-এর উপরে সংখ্যা থাকলে আমাদের আগের সংখ্যার সাথে 1 যোগ করে দিতে হবে, তাই আমরা 0-কে 1 বানিয়ে দিয়েছি। এরপরের প্রশ্ন হচ্ছে খ নাম্বার 2 সমস্ত 5-এর 6, 2 সমস্ত 5-এর 6 প্রশ্নটা লিখলাম। লেখার পরে আমরা এটার সমস্ত ভাঙাবো। সমস্ত ভাঙালে 5, 5 দুগুণে 10 আর হলো 16। আমরা এটাকে যদি এখন বর্গ করি তাহলে 16/5, আমরা 16 গুণ 5 লিখবো, অর্থাৎ হর দ্বারা গুণ করব। সরি, ডাকটা লিখতে ভুল হয়েছে। ডাকটা লিখতে ভুল হয়েছিল। 2 সমস্ত 6-এর 5 আমরা যদি ভাঙি, 5 দুগুণে 6 দুগুণে 12 আর কি 17, 17/6। এখন 17 গুণ এই 6-6-এর সাথে 6 গুণ করব, তাহলে আমরা পাবো এখানে যদি আমরা একে ভাঙলে পাবো 102। আর এটা যদি লিখি তাহলে পাবো 36। এখন আমরা যদি রুট দিয়ে দিই, রুট 102 আর 36-কে যদি ভাঙি আমরা তাহলে 6 পাবো। তাহলে লিখলাম 6। এই 6 হচ্ছে 36-এর বর্গ সংখ্যা। আমরা যদি এখন এটাকে ভাগ করি তাহলে ভাগফল হিসাবে ফলাফল পাবো আমরা, অর্থাৎ 102-কে যদি আমরা বর্গমূল করি, 102 দশমিকের উপরে আমরা 4টা জোড়া দিব, 1টা 2টে 3টা 4টা, এই 4টা জোড়া দিছি আমরা। জোড়া দেওয়ার পরে 1টা 2টে 3টে 4টা, এই হলো 1টা, অর্থাৎ আমরা এটা জোড়া নির্ণয় করে নিলাম, জোড়া ধরে নিলাম। তাহলে এখন 1-এর বর্গ হচ্ছে 1 লিখলাম। 1-এর মধ্যে 1 যায় একবার, 1-এর থেকে বাদ দিলে কিছুই থাকে না। আমরা 2 শূন্য কেটে আনলাম। কেটে আনার পরে 1-এর ডাবল হচ্ছে 2, 1-এর ডাবল হচ্ছে 2। এখন 2-এর মধ্যে যায় না গেলে আমরা একটা 0 দশমিক দেওয়ার পর আমরা যে উপর থেকে 2টা 0 কেটে আনবো, 200। এখন আমরা 200-র মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা একটা সংখ্যা দিই, এই 10-এর ডাবল হচ্ছে 20, 10-এর ডাবল 20। এখন আমরা যদি এখানে কোনো সংখ্যা দিই, একটা 0 দিই, এখানে যদি আমরা
শূন্য দিই, তাহলে এখানে যায় না দেখে শূন্য দিলাম, আবার দুইটা শূন্য কাইটা নিয়ে আসলাম, এই দুইটা শূন্য কাইটা নিয়ে আসলাম। এখন দেখতে পাচ্ছি 200-র মধ্যে যাচ্ছে না, অর্থাৎ 20,000 হয়ে গেছে, 20,000-এর মধ্যে যায় না। তাহলে আমরা এখানে দেব 9 আর এখানে দেব 9। 9 দিয়ে 9কে যদি গুণ করি, তাহলে গুণফল হিসেবে আমরা যা পাবো 18,881, এটা পাবো আমরা। অর্থাৎ এই 2009কে যদি আমরা 9 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো 18,081 পাবো। এটা যদি আমরা বিয়োগ করি, 20,000 থেকে 18,081 যদি বিয়োগ করি, তাহলে আমরা পাবো এটা, অর্থাৎ 19 পাবো বিয়োগফল। এখন এই 10-9-এর ডাবল হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, এটা 2 দিয়ে গুণ করলেই হবে, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে এখানে 2018। আমরা যদি এখানে আরেকটা 9 দিই, সেই 9 হচ্ছে এটা। এই 9কে যদি আমরা 9 দ্বারা গুণ করি, গুণ করলে অর্থাৎ এই দুইটা শূন্য কাইটা নিয়ে আসতে হবে, এই দুইটা শূন্য কাইটা নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা যখন এই 9 দিয়ে এই 20,189-কে গুণ করব, গুণ করলে আমরা পাবো, ক্যালকুলেটর দিয়ে করতেছি, আমরা পাবো এটা 18,000 না 1,81,100, 1,81,701, এটা পাবো। এটা যদি আমরা এখন বিয়োগ করি ক্যালকুলেটরের সাহায্যে, বিয়োগ করলে পাবো এই সংখ্যাটা পাবো আমরা, অর্থাৎ 10,199। এখন এই সংখ্যা ডাবল হচ্ছে, যদি আমরা 2 দিয়ে গুণ করি, এত, এটার ডাবল হচ্ছে 20,198। এখন আমরা এখানে যদি 5 দেই, 5 দিয়ে যদি আমরা গুণ করি, এই সংখ্যাটাকে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে গুণফল হিসাবে আমরা পাবো, এই যে 2 শূন্য কাইটা নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসলাম। এখন যদি 5 দিয়ে গুণ করি, গুণফল হিসাবে আমরা পাবো, ক্যালকুলেটর দিয়ে গুণটা করতেছি, এটা পাবো আমরা। এখান থেকে যদি আমরা বিয়োগ করি, এখন বিয়োগফল হিসাবে আমরা পাবো 9,975, এটা আমরা পাবো। অর্থাৎ আমাদের এই 102-এর বর্গ হচ্ছে, 102-এর বর্গ হচ্ছে 10.0099596। এখন এই 102-এর বর্গ সংখ্যাকে 6 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে? 6 দিয়ে যদি আমরা ভাগ করি, 6 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে ভাগফল হিসেবে এখন আমরা এই 102-এর এই ফলাফলকে যদি 6 দ্বারা ভাগ করি, ক্যালকুলেটরের সাহায্যে যদি ভাগ করি, আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি ভাগ করি, ভাগটা দেখাচ্ছি, 10.9005 ভাগ 6, তাহলে আমরা রেজাল্ট পাবো এটা। এই রেজাল্টটা আমাদের লিখতে হবে। আমরা লিখতেছি, ফলাফল সমান পাইছি 1.68325। এই ফলাফলটা আমরা পেয়েছি। তো আমরা লিখতে পারি, অতএব 3 স্থান পর্যন্ত বর্গমূল হবে 1.683। প্রায় আমরা লিখতে পারি, এরপরে আরেকটা অঙ্ক আছে, ঘ নাম্বার ডাক হচ্ছে
ঘনমান ডাক হচ্ছে 60 সমস্ত 9-এর 13, ডাক হচ্ছে 60 সমস্ত 9-এর 13। এটাকে যদি আমরা সমস্ত ভাঙাই, তাহলে আমরা পাবো, সমস্ত ভাঙাইলে নিচে 13 দিয়ে যদি 7কে গুণ করি তাহলে হবে 91, আর 100 যোগ 9 যোগ করলে হবে 100। এখন এটা যদি লিখি 113 এর বর্গমূল, এটা 100/13 এর বর্গমূল যদি আমরা লিখি তাহলে 113 উপরে 13 গুণ নিচেও 13 গুণ, আমরা গুণ করলাম। গুণ করার পরে এখন বর্গ সংখ্যা হবে 1300, আর নিচে হবে, আমরা যদি গুণ করি, গুণ করলে পাবো 13 গুণ 13 অর্থাৎ 169। এখন আমরা এটাকে যদি দিয়ে দিই 1300 উপরে, আর হচ্ছে 169 এর বর্গ সংখ্যা হচ্ছে 13। এখন আমরা এটাকে যদি বর্গমূল করি, অর্থাৎ 1300কে যদি ভাগ করি, ভাগ করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 36.0555, নিচে হচ্ছে 13। অর্থাৎ আমরা এই 1-এর মধ্যে বা 2-এ যেভাবে ভাগ করছি এভাবে আমাদের ভাগ করতে হবে। আমরা ভাগটা দেখিয়ে দিব 13। এখন এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে ফলাফল আসবে 2 অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে রুট করতাম, ক্যালকুলেটর দিয়ে যদি রুট করি, যে বর্গ চিহ্ন করলাম, করার পরে লিখলাম 1300, অর্থাৎ আমাদের আসছে 36, এই তো 36 এত। এটাকে আমরা যদি সমান, এটাকে যদি আমরা আবার 13 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসছে 2.7735, এই রেজাল্টটা আমরা পেয়েছি। এখন আমরা ফলাফল হিসেবে যদি লিখি, 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হচ্ছে 2.774। এই 2.774, এটা হচ্ছে ঘ নাম্বার এর বর্গমূলের নির্ণয়ের মান। উত্তর হবে এটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে অঙ্কগুলো করতে পারবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।